হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দিনাটা জেলা থেকে আমি অনামিকা, আমি আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন সকাল বাজে হলো কটা 8:56। তো এই সময় স্নানটা আমার পুরো কমপ্লিট, বাসি কাজ কমপ্লিট। বিছানা এখন উঠাই, বিছানাটাকে তুললে তারপর দেবো পূজা। স্নান করে এসেছি তো দেখি আগে আগে মনে হয় পূজা দিলে ভালো হবে। তো পূজার আগে দিয়ে নিই, তারপরে করবো বিছানা তুলবো। বিছানা তোলা করে কিছু রান্না করবো। রান্না করার পর তারপর মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে ও খাচ্ছে, ও ঠাম্মিদের ঘরে খাচ্ছে। তো সে ও খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ও স্নান করবে। স্নান টান করে রেডি করে তারপরে নিয়ে যাবো স্কুলে। তো তোমরা ব্লগটাকে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব আজকেই ফুলের দরকার, আজকেই ফুল ফুটেনি, লাল ফুলও ফুটে নাই, থলপদ্ম গাছেরও ফুল ফুটে নাই, শুধু এইটুকু ফুল। আজকে এইটুকু ফুল দিয়ে লক্ষ্মী পূজা হয়? লাল ফুল লাগে? এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ, এই ফুলের গাছগুলো আমি, আমার ভাসুর, আমার শাশুড়ি মা এবং আমার বর, আমরা 4 জনে মিলে লাগিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হচ্ছে এরকম মেয়ে এসেছে, টিফিন বাটি রেডি করে দিতে বলছে, স্কুল আছে। তো আর ওদিকে দেখতে পাচ্ছ যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ, সেই ফুলের গাছের মধ্যে ফুল হয় না, কিন্তু ওই ফুলের গাছে একই ডাল তুলসী পাতায় লাগানো হচ্ছে, ওই গাছে ফুল হয়। আর এদিকে দেখো দরজার সামনে যে ফুলের গাছটা কতটা সুন্দর লাগছে, সে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে